বিহারেতে আবারও এনডিএ জোট অর্থাৎ মূলত বিজেপি এবং জেডিইউ এর যে জোট, সেই জোট বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে পুনরায় ক্ষমতায় ফিরেছে। আমার সঙ্গে আজকে রয়েছেন কল্যাণ সেনগুপ্ত এবং বর্ণালী মুখার্জি। আমি একদম সরাসরি একটাই প্রশ্ন করব যে বিহারের এই রেজাল্ট, আজকে 2025 সাল, 2026 সাল, আর বেসিক্যালি 4-5 মাসের মধ্যেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন রয়েছে। বিহারের এই অভাবনীয় রেজাল্ট, বিশেষ করে এনডিএর বিজেপির এই অভাবনীয় রেজাল্ট পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কি তার মানে প্রভাব ফেলতে পারে? এই রেজাল্ট থেকে কি ইঙ্গিত পাওয়া যাচ্ছে কল্যাণদা? হ্যাঁ, প্রভাব তো অবশ্যই ফেলবে, কারণ বিজেপি এমনিতেই অত্যন্ত মানে আক্রমণাত্মক বা আগ্রাসী মনোভাব নিয়ে চলে, এবং সেটা যদি বিহারে ওরা হেরে যেত তাহলে পরে সেটা খানিকটা স্তীমিত হতো, কিন্তু সেটা ঘটলো না। উল্টে এমন হ্যাবক রেজাল্ট করলো, মানে একটা বিস্ময়কর রেজাল্ট করলো। মানে এটা আমি জানি না এই মুহূর্তে এটা নিয়ে কি বলবো, কারণ এখানে অনেকগুলো সন্দেহ দানা বাঁধছে, কিন্তু কোনো প্রমাণ তো নেই, এগুলো তো অনুমানের উপর বলা। কারণটা হচ্ছে যে তিনি ওখানে দীর্ঘদিন ধরে, অমিত শাহ দিল্লির রাজপাট ছেড়ে তিনি এখানে পড়ে আছেন, হ্যাঁ, বসে বসে তিনি জাল বুনছিলেন আজকে এই আজকের দিনের জন্য। হ্যাঁ, এখন সেই জালে তিনি আগে থেকেই কত মাছ ধরে রেখেছিলেন সেগুলো আমার জানা ছিল না। নির্বাচনের শেষের দিকটা এসে প্রথম ফেজের বোধহয় হয়ে যাওয়ার পরে সেকেন্ড ফেজের আগে হঠাৎ করে আমরা মিডিয়াতে একটা প্রচন্ড চাঞ্চল্য দেখলাম যে নীতিশের সাংঘাতিক প্রভাব দেখা দিয়েছে ভোটারদের মধ্যে। এই জিনিসটা প্রথম দিকে কিন্তু এতটা বোঝা যায়নি, বরং নীতিশ তখন অনেক লড়াই করছিলেন যে যাতে নাকি তার নামটা ঘোষণা করা হয় মুখ্যমন্ত্রী রূপে, কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব মানে বিজেপি নেতৃত্ব কিছুতেই করছিল না। বিশেষ করে সেটা আবার এই অমিত শাহের কারণেই, কারণ মোদী বোধহয় এতটা বিরোধী ছিলেন কিনা আমি বলতে পারবো না ঠিক, কিন্তু তবু আমার মনে হয়েছিল উনি বোধহয় একটু নরম আছিলেন। কিন্তু অমিত শাহ একদম প্রথম থেকেই মানে চূড়ান্ত ভাবে একটা মানে দৃঢ় মনোভাব নিয়ে বসে আছেন যে না, এবার আমাদের কাউকে করতে হবে। মানে 20 বছর হয়ে গেছে, অনেক হয়েছে, হ্যাঁ, এবার নীতিশকে আর নয়, এবার আমরা আমাদের নিজেদের লোককে বসাবো। কিন্তু পরবর্তীকালে আমরা দেখলাম যে নীতিশের সেটা প্রভাবটা সাংঘাতিক ভাবে যে কাজ করছে, এবং সেটা আজকের ফলেও। এবং এই যে একটা হ্যাবক, এর কারণ হচ্ছে আমাদের অমিত শাহের যে তার নিজস্ব কারিগরি, সেটা প্লাস নীতিশের এইটা, যার জন্য এরকম একটা মানে কি বলবো, একটা অভাবনীয় ফল। এটা কেউ ভাবতে পেরেছিলেন কিনা আমার মনে হয় কেউ ভাবতে পারে, অতি বড় বিজেপির সমর্থক বোধহয় ভাবতে পারে। যাই হোক, কিন্তু এর ফলে যেটা হলো সেটা হচ্ছে যে তাদের আগ্রাসী মনোভাব অনেক বেড়ে গেল এই আমাদের বাংলার ক্ষেত্রে। এখন সেটা কদ্দূর কি দাঁড়ায়, হ্যাঁ, মানে এই বুলডোজার কিভাবে আরো চলবে আমরা জানি না। আগামী দিনে এটার ফলাফল কি হবে। এখন তারপরে এসআইআর চলছে, হ্যাঁ, এসআইআর এর ক্ষেত্রে তার ফলাফল কি। যদিও এসআইআর এর ক্ষেত্রে আমরা বিহারে দেখলাম যে এই 47 লক্ষ ভোট নাকি বাদ গেছে। আবার এই কয়েকদিন আগে না বা আজকেই বা কয়েকদিন আগে দেখেছি যে 23 লক্ষ ভোট নতুন যোগ হয়েছে। এই যে মানে এই সমস্ত গুলো তো সব একবারে বেরোয় না, ধীরে 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 সমস্ত বেরোচ্ছে এগুলো। তো সবকিছু মিলিয়েই এটার একটা চূড়ান্ত মানে তার রিয়াকশন হয়েছে, এবং বিজেপি এইরকম একটা অভাবনীয় ফল করতে পেরেছে। সুতরাং আমরা এখন খুবই একটু দুশ্চিন্তার মধ্যে রইলাম যে আগামী দিনে এখানে তৃণমূল কতটা ময়দানে নেমে লড়ে বিজেপিকে রুখতে পারবে। হ্যাঁ, রুখতে পারা উচিত, কিন্তু তার শুধু তো বিজেপি তো আর তার ওই কর্মী বাহিনীর উপর পুরোটা নির্ভর করে না, তার এই নানা রকম এজেন্সি আছে, তার নানা রকম আরো অফিসারদেরকে ব্ল্যাকমেল করা ইত্যাদি ইত্যাদি নানা প্রসেস আছে। হ্যাঁ, মানে কিন্তু আজকে এই যে মানে বিহারের ক্ষেত্রে নীতিশ যে এরকম এতটা সাফল্য পেল, হ্যাঁ, এর কারণ কিন্তু একটা যে নীতিশের বিরুদ্ধে কিন্তু মানে যেভাবে নাকি অন্যান্য নেতাদেরকে খুব সহজেই একদম কবজায় এনে ফেলে, ব্ল্যাকমেল করে, তার দুর্বলতা, বিভিন্ন নেতাদের দুর্বলতাকে নীতিশের ক্ষেত্রে কিন্তু সেটা ছিল না, যার ফলে নীতিশকে কিন্তু কখনোই বাগে আনতে পারেনি। ইচ্ছাকৃতভাবে তার নামটা ঘোষণা না করা। কিন্তু আজকে তো এটা পরিষ্কার যে আজকে এই যে এনডিএর যে সাফল্য, তার পিছনে নীতিশের 20 বছরের শাসন এবং উন্নয়ন, এটা কিন্তু একটা বিরাট ভাবে কাজ করেছে। আবার এই উন্নয়নের জায়গাটা আমাদের একটুখানি আশাও জায়গায়, যে তার কারণ হচ্ছে মমতা ব্যানার্জি যথেষ্ট কাজকর্ম করেছে, সুতরাং সেই ক্ষেত্রে হয়তো খানিকটা এখানেও কাজ করতে পারে, হ্যাঁ, মানে মানুষের ভোটারদের মধ্যে।
সুতরাং আগামী দিনে আমাদের খুবই এখন মানে একটা দুশ্চিন্তার মধ্যে দিয়ে যেমন কাটাতে হবে, আবার দেখতে হবে যে তৃণমূল বুথ স্তরে বা ময়দানে নেমে কতটা কি লড়তে পারে। যাই হোক, আমরা এর আগেও দেখেছি যে নীতিশ কুমারকে বিজেপি কিন্তু একটা সময় অবশ্যই বাগে পেয়েছিল। সেই কারণের জন্য নীতিশ কুমার এই মহাগঠবন্ধন ছেড়ে বা যে নিজেই ইন্ডিয়া জোট তৈরির ক্ষেত্রে বিশেষ ভূমিকা নিয়েছিল সেই জোট ছেড়ে আবার বিজেপি পুরানো জোট সঙ্গী এনডিএর সঙ্গে ফেরত গেল। আবার এটাও দেখেছি যে দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বে যথেষ্ট আম আদমি পার্টির সরকার যথেষ্ট উন্নয়নের কাজ করা সত্ত্বেও দিল্লিতে তাদের ভরাডুবি হলো। বিহারের নির্বাচনের ফলাফল বেরিয়েছে, বিধানসভা নির্বাচনের ফলাফল বেরোনোর পরপরই পশ্চিমবঙ্গে বিজেপির নেতারা, বিশেষ করে শুভেন্দু অধিকারী তো রীতিমতো হুঙ্কার দিয়েছে যে বিহার জেতা হয়েছে, এবার বাংলার সময়। বিজেপির নেতা গিরিরাজ সিংহ বলেছে যে এবার বাংলা হচ্ছে লক্ষ্য। বিজেপি একেবারে পাখির চোখ করে বাংলাকে জেতার জন্য মুখিয়ে বসে রয়েছে। আমি বর্ণালীদির কাছে জিজ্ঞাসা করব, বিহারের এই যে নির্বাচনের রেজাল্ট, বিহারের এই ফলাফল, সেটা বাংলার নির্বাচনে কি প্রভাব ফেলতে পারে? বাংলায় শুভেন্দুবাবু যাই ভাবুন, শুভেন্দুবাবুকে এটা বুঝতে হবে, নরেন্দ্র মোদী অমিত শাহকে যেটা বুঝতে হবে, তারা প্রচার করার চেষ্টা করেন যে পশ্চিমবঙ্গে তারা হারে কারণ মুসলমানরা তাদের ভোট দেয় না। ব্যাপারটা মোটেই এরকম নয়। পশ্চিমবাংলায় যদি হিন্দুরা সবাই মিলে বিজেপিকে ভোট দিত তাহলে বিজেপি জিতে যেত। পশ্চিমবাংলায় 70% হিন্দু, তারা যদি বিজেপিকে ভোট দিত ঐক্যবদ্ধভাবে তাহলে বিজেপি জিতত। এখানে হিন্দুদের মধ্যে একটা বড় অংশই বিজেপিকে ভোট দেয় না, ফলত তারা মুসলমানদের ঘাড়ে, তারা তাদের ভাষায় বাংলাদেশিদের ঘাড়ে যাই দোষ চাপানোর চেষ্টা করুন, পশ্চিমবঙ্গে তাদের শিখে ছিল না। দুই, সেটা হচ্ছে যে তারা হয়তো এরকম ভাবছেন যে পশ্চিমবঙ্গে যে বিহারের যে সাধারণ মানুষ বসবাস করেন তারা এখানে খেটে খান, সেটা কলে কারখানায় খান, গাড়ি চালিয়ে খান বা অন্যান্য মেহনতের কাজ করেন, তারা হয়তো ভাবছেন যে পশ্চিমবঙ্গে যখন নির্বাচন হবে তারা তাদেরকে ব্যবহার করবে। তারা সেটাও কল্পনার রাজ্যে বিচরণ করছেন, কারণ আমরা জানি যে পশ্চিমবঙ্গে যারা বিহার উত্তরপ্রদেশ থেকে আসেন তাদের মধ্যে একটা বড় অংশই আদৌ বিজেপিকে ভোট দেয় না। এই যে যেগুলো নৈহাটি অঞ্চল, যেগুলো শ্যামনগর অঞ্চল, যেগুলো জুটমিলের অঞ্চল বা বজবজের অঞ্চল, সমস্ত জায়গায় যে বিহারি সাধারণ মানুষ বসবাস করে তাদের মধ্যে একটা বড় অংশই এই গত 11-13 বছরে একবারও বিজেপিকে ভোটটা দেয়নি এবং এবারেও দেবে না। এবং আমি যখন যাত্রী সাথীতে উঠি, গাড়িতে উঠি, তাদের মধ্যে অনেকেই বিহারের ড্রাইভার আছে, তারা খুব নির্দিষ্ট করেই বলে যে না, আমরা, তারা ওখানে কেউ নীতিশ কুমারের হয়তো পক্ষে, কেউ হয়তো লালুর পক্ষে, কিন্তু তারা অত্যন্ত বিজেপির বিরুদ্ধে। ফলত বিহারে অমিত শাহ নীতিশ কুমারকে ব্যবহার করে যে লাভটা করেছে, এখানে অমিত শাহকে সেরকম একজন নীতিশ কুমার খুঁজতে হবে, কিন্তু এখনো সেরকম কোনো নীতিশ কুমার পশ্চিমবঙ্গে নেই। ফলত সেখানে বিহারি সাধারণ মানুষ নীতিশ কুমারকে ভোট দিয়েছে, কিন্তু এখানে যারা বিহারের সাধারণ মানুষ আছে তারা একেবারেই বিজেপিকে ভোটটা দেবেন। ফলত কোনো দিক থেকেই না বিহারের কাঁধে ভর করে না হিন্দুদের কাঁধে ভর করে পশ্চিমবঙ্গে তারা কোনো লাভ করতে পারবে। আসলে প্রশ্নটা হচ্ছে এটা যে 2029 সালে বিজেপিকে সরানোর যে প্রক্রিয়া, তারা তো একটা টইটুম্বর অবস্থায় পৌঁছে গেছে। এই টইটুম্বর অবস্থার থেকে যদি বার করতে হয় তাহলে আগামী দিনে বাংলাকে নেতৃত্ব দিতে হবে, বাংলার উপর একটা বিরাট দায়িত্ব। ফলত আমাদের চিন্তা এটা নয় যে আমরা পশ্চিমবঙ্গকে বাঁচাতে পারবো কিনা, আমরা পশ্চিমবঙ্গকে বাঁচাতে পারবো। প্রশ্নটা হচ্ছে এটা যে পশ্চিমবঙ্গের নেতৃত্বে আগামী দিনে 2029 সালে বিজেপিকে আমরা দেশ ছাড়া করতে পারবো কিনা, আমাদের মূল দায় এবং দায়িত্ব সেটাই।